ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি চিকেন পাকোড়া, তাও আবার বাইরের দোকানের স্টাইলে। দেখেই বুঝতে পারছেন লাল লাল চিকেন পাকোড়া মানে দোকানের স্টাইলে বা রেস্টুরেন্টের স্টাইলে। যাই হোক, কীভাবে করলাম এবং করা কতটা ইজি চলুন দেখাচ্ছি। বোনলেস চিকেন নিয়েছি প্রায় 1 কেজি মতো। দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বেসিক মশলা যেগুলো আমরা মাংসতে ব্যবহার করি সবগুলোই যাবে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ দিলাম টমেটোর সস। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগে। আর 1 চামচ ডার্ক সয়া সস, অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে। আর 1 চামচ গ্রিন চিলি সস। 2টো ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। আমি যদি ঘরোয়াভাবে রান্না করি চিকেন পকোড়া, তাহলে এই ব্যাটারটাই আমার শেষ। কিন্তু এই যে ফুড কালারটা ইউজ করছি, এটা অবশ্যই রেস্টুরেন্টের মতো। কারণ দেখবেন দোকানে বা স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায়, এই চিকেন পকোড়া একদম লাল হয়ে থাকে। এর কারণ এই ফুড কালার। আর দিয়ে দিলাম সাদা তেল কিছুটা। ফুড কালারটা অবশ্যই অপশনাল, আপনারা না ব্যবহার করলেই ভালো। আমি খুব একটা ব্যবহার করি না। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা বা 30 মিনিট রেস্টে রাখতে হবে। ফ্রিজে রাখলে ভালো, আধ ঘন্টার বেশি থাকলেও অসুবিধা নেই। তারপর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয়। এবং 2 চামচ ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা, বেশ খানিকটা। ধনেপাতাটা দিলে একটু খেতে ভালো লাগে। এই সিজনে এমনিও ধনেপাতা বাজারে খুব কম পাওয়া যায়, তবে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মাখিয়ে নিলাম। ব্যাস পুরো রেডি চিকেন পকোড়া। এবার শুধু সাদা তেল হোক বা সর্ষের তেল হোক, শুধু ভেজে নিতে হবে একটু কড়া করে। একবার বাড়িতে এই রকমভাবে চিকেন পকোড়া করে দেখবেন, বাইরে আর যাওয়ার প্রয়োজন হবে না। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম স্ট্রিট স্টাইলেই। দেখুন যে কড়াইটা ইউজ করছি সেটাও দেখবেন রাস্তায় যে দোকানগুলো সেগুলো এই রকম কড়াইগুলোই ব্যবহার করে, দেখতেও ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি পুরো চিকেন পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ভাজতে ভাজতেই কিছুটা শেষ হয়ে গেছিলো। যেটুকু আছে এই যে অবশিষ্ট, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। টমেটো কেচাপ দিয়ে এই চিকেন পকোড়া সন্ধ্যের সময় যখন তখন খাওয়া যেতে পারে। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। যারা